রান্না করব খিচুড়ি। এখানে একটু আজকে ডাল আর চাল সম পরিমাণ নিয়েছি। ডালটা একদম প্রাকৃতিক উপায়ে চাষ করা মসুর ডাল, আর নিয়েছি চালটা অবশ্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে না, আমাদের এখানকার লোকাল একটা জমি থেকে নিয়েছি। এরা হচ্ছে আমার এক ছাত্রের বাবা মা আর কি, ওনাদের কথা হচ্ছে আমরা কোনো সার ব্যবহার করিনি, তবে কীটনাশক ব্যবহার করা হয়েছে এই চালটাতে। কী আর করা ভাই, আমরা তো অনেক ভালো জিনিস পাবো না, তবে এরা খুবই কম ব্যবহার করে, নিজেদের খাওয়ার জন্য করে, তো বাণিজ্যিকভাবে করে না। এর সাথে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঘি প্রায় কৌটাটার শেষের দিকে। এবার চুলা জ্বালিয়ে দিই, ভালো করে এটা মিশিয়ে দিই। আমি এটা অল্পই ভেজে নিলাম। এবার আমি পানি দিয়ে দিই। এখানে 2 কাপ নিয়েছি, 4-5 কাপ দেব। 1 2 পানি দিয়ে দিলাম। এবার হতে থাক, পরে ঢাকা দেব। এটা হতে থাক, আমি এখন ছাদে চলে যাই। চলুন আমার সাথে, কিছু পাতা নিয়ে আসি। আমার বাবা ফুল তুলছে, আর আমি আমার কাজের জন্য কিছু পাতা নিয়ে যাই। গ্রিন জুস বানাবো। একটা ছাদ বাগান থাকলে অনেক সুবিধা ভাই। তেলাকুচা পাতা, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে কয়েকটা ডাঁটা পাতা নেই। এই শাকগুলো আমি খিচুড়িতে দিয়ে দিব। এখান থেকে কয়েকটা থানকুনি পাতা নিয়ে যাই, হয়ে যাবে। আর সময় নেই, চলে আসলাম রান্না করতে। এখন এই শাকগুলো এখানে দিয়ে দেবো। বাচ্চারা কিন্তু একদমই শাক সবজি কিন্তু কিছুই খেতে চায় না, তো ওদেরকে এভাবে কৌশলেই খাওয়ানো লাগে। দিয়ে একদম ছাদ বাগানের প্রাকৃতিক শাক, আর এগুলো দিয়ে আমি শরবত বানিয়ে খাইয়ে দেবো। সব সময়, প্রায় সময় আমি ভুলটা করি, লবণ দিই না। তারপর তরকারি দেখে যে মনে হয় কেমন যেন হলো, তারপর আবার দিই। আজকেও তাই করলাম। লবণ না দিলে কি আর এটা সিদ্ধ হয়, ভালো হয়? চেহারাই তো চেঞ্জ হয় না, কেমন যেন। একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে দিই। এবার যেটা করবো, ডিম, হাঁসের ডিম দিয়ে দিলাম। ডিম সরাসরি, এই যে ডিমটা সরাসরি দিতে ভয় লাগে, এখন মাঝে মাঝে না ডিম নষ্ট বের হয়। একদিন তো 2টা ডিম নষ্ট করছি, আগে 2টা দিয়ে পরে আবার দিয়ে দিছি নষ্টটা, পরে 3টা ডিম ধরেই ফেলে দিছি। ব্যাস, এখানে বসানো থাক। এবার আমি এটা ঢেকে দেব। ঢাকা থাক, এবার অল্প আছে হতে থাক। দেখি কি অবস্থা। হয়ে গেছে, ওটা বন্ধ করে দেই। আর একটু ঢাকা দিয়ে রাখি, রান্না শেষ।